কুদাল একটা লইয়া মাটি সেদাইয়া সব সরাইছে, সরাইয়া গর্তের ভিতরে গিয়া দেখে সাপ দুইটা বই রয়েছে, চুপ করে বসে রয়েছে। একটার নাম হয়েছে দুরা সাপ আর একটা মাইট্টা সাপ। এই দুই সাপ আমরা চিনছে, কামড় দিলে মানুষ মরে। এখন সাপুরিয়া কয় সর্বনাশ, এতক্ষণে আমার বুঝাইছে যে আমি যদি ইসরাফিলের সিংহাত ফু দিবার আগ পর্যন্ত বাঁশি বাজাইতাম, সাপ দুইটা বাড়িত না। কেন বাড়িত না? বিষ নাই, কথা হয় না। বলুন কেন বাইর হবে না? কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাইলেও এরা দুইজন লড়তেও রাজি না, কারণ বিষ নাই। বাঁশি বাজাইলে সুরে কাজ করে না, কথা হয়। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের কথা শুনলে পরে যাদের ভিতরে ঈমান আছে এরা কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। ঈমান আছে তাই এই সুর শুনলে ঘরে বসে থাকতে পারে না, কোরআনের সুরের টানে টানে সে এখান পর্যন্ত আসতে বাধ্য, কারণ শরীরে ঈমান আছে। আবার কিছু মানুষ আছে কোরআনের আওয়াজ শুনে কিন্তু লড়েও না। এটা হইল ওই মাইটটা দুরা সাপের মতো আর কি। এরা কোরআনের আওয়াজ শুনলেও লড়ে না, বুঝতে হবে ঈমানের দুর্বলতা আছে। একজন সাহাবী ছিল, তার ঈমানের পরীক্ষা কেমন ছিল মনোযোগ দিয়া শুনেন। তার বাবা ছিল না, বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাবার অনেক সম্পত্তি ছিল, টাকা পয়সার অভাব ছিল না। বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার মা বিবাহ করছে তার চাচার কাছে। চাচা এখন সম্পত্তি দেখাশোনা করে। ওই আব্দুল্লাহ ছিল তার নাম। তার নাম প্রথম ছিল আব্দুল উজ্জা। ঈমান আনার পরে রাসূল তার নাম রেখে দিয়েছিল আব্দুল্লাহ। সে রাসূলের কাছে কালেমা পড়ার পরে রাসূলের কাছে নিয়মিত যাওয়া আসা করত। তার চাচার চোখে একদিন পড়ে গেল, ডাক দেয়া হয়, আব্দুল উজ্জা রে, প্রতিদিন কোথায় যাস আর কোথার থেকে আসস? কয় আমি মুহাম্মদের কাছে যাই। কেন যাস? যাই আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আমি তার কালেমা গ্রহণ করছি। এই কথা বলার সাথে সাথে তার চাচার আগে মেজাজ গরম করে বলে, তুমি জানো নি তুমি কি বলেছো? বলে হ্যাঁ জানি। বলে এর পরিণাম ভালো হবে না। বলে চাচা গো কি করবেন? মারবেন? মারেন। বলে শুধু মারবই না, সম্পত্তির থেকে তোমাকে বাহির করে দিব, 1 তোলা জমিও তুমি পাবা না। বাপ দাদার ধর্ম যদি ত্যাগ করো 1 পাইও তুমি পাইবা না। এবার আব্দুল্লাহ বলে, চাচা আপনি আমাকে মারবেন, আপনি আমাকে সম্পত্তির থেকে কোনো ভাগ দিবেন না। ঘর হারাইব, সম্পত্তি হারাইব, তাই তো? বলে হ্যাঁ। এবার ডাক দিয়া বলে, প্রাণের চাচা গো, তাহলে আপনাকেও আমি স্পষ্ট একটা ঘোষণা দিই, ভালো করে শুনেন। তাম পৃথিবীও যদি ছেড়ে দিতে হয়, আমি তাম পৃথিবীটা ছেড়ে দিব, তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছাড়ব না। হ্যাঁ রাসূল বলেন আল্লাহু আকবার। দিলের কান লাগাইয়া শুনেন, ওই সাহাবী এত মহব্বত করত আল্লাহর পয়গম্বরকে। এবার তার চাচা রাগান্বিত হইয়া তার এত মারা মারছে, রক্তাক্ত করে দিয়েছে। শুধু রক্তাক্ত করে নাই, রক্তাক্ত কইরা তার বিদায় করে দিল। ওই রক্তাক্ত শরীর নিয়ে যখন সামনে যায়, চাচা তারে আবার ডাক দিয়া কয়, এরপরও কি মুহাম্মদের কাছে যাইবি? বলে যাবো। বলে তুই যদি যাস তাহলে তোর শরীরে জামা কাপড় এগুলা আমার টাকার দেওয়া, সবগুলি খুলে উলঙ্গ হইয়া যাও। চাচার উদ্দেশ্য ছিল উলঙ্গ হয়ে গেলে হয়তো বা শরমে লজ্জায় মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু ঈমানের পাওয়ার তোমার আমার মতো ঈমান নয় গো। সকাল বিকাল 500 টাকা ঈমানের পরিবর্তন হয়।
এই যে চেয়ারম্যানই এখন ইলেকশন আছে, কত লোকরে যে 500 টাকা দিয়ে চেয়ারম্যানে কিনবো, কথা হয় না। একটা রং চা একজনে খাওয়াইলে জিগায় ভোট কারে দিবেন, সর্বনাশ আপনার না দিয়ে হইব নি। জোহর বেলায় সার একজনে দুধ দিয়া চা খাওয়ায়, খাওয়াইয়া কয় ভোট কারে দিবেন, কোন আগেরটাতে এটা মজা বেশি, ভোট তো আপনার দেওয়া দরকার। এরা বিকাল বেলা আরেকজন আয়া কয় কি খাইছ, বলে একটা রং চা একটা দুধ চা, খায় তোরে কফি খাওয়ামো। কফি খাওয়ানোর পরে কয় ভোট কারে দিবি, সর্বনাশ জীবনে যেটা মুখ লইছি না ইটা আপনি দিচ্ছেন, ভোট তো আপনার দেওয়ার লাগবো। সন্ধ্যাবেলা আরেক পার্টি কয় কি খাইছ সারাদিনে, রং চা দুধ চা কফি পর্যন্ত শেষ। খায় তোর প্রমোশন বাড়বো, কি খাওয়াইবেন? মিষ্টির দোকানত ঢুকাইয়া একটা মিষ্টি রসগোল্লা মুখের ভিতরে ঢুকাইছে, মুখের ভিতরে ঢুকাইয়া যখন দিছে কামড় দেয় আর কয় সুপ সর্বনাশ, আমার বিয়ার সময় একটা মিষ্টি খাইছিলাম আর আজকে খাইলাম, বুট তো আপনার দিমার খারে দিম। এইভাবে এক একজনের কাছে এক এক রকম বলতে বলতে সারা দিন চা খাই আর পান খাই আর বিস্কুট খাই আর রসগোল্লা খাইয়া একদিন শেষ। এইভাবে করতে করতে ইমান ধ্বংস হয়ে গেল, কথা হয় না। আমাদের ইমান একটা চায়ের কাছেও বিক্রি হয়ে যায়, আর ওই সাহাবী বাপের সম্পত্তি সব ছেড়ে দিল, রক্তাক্ত করলো। এবার ওনাকে উলঙ্গ করে দিয়া বলে এখনো কি জানি? আব্দুল্লাহ শরমে লজ্জায় লজ্জাস্থানটার মধ্যে হাত দিয়া চিৎকার দিয়া তার মারে ডাকবে, মাগো ও মা, আমি তোমার কাছে একটা কাপড়ের টুকরা চাই গো মা, একটা কাপড়ের টুকরা একটু দাও না, লজ্জাস্থানটা গড়ে কোন রকম রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকটা একটু দেখি। আমার নবীর চেহারা মুবারকটা যদি একটা নজর দেখি, আমার ভিতরে আর কোনো কষ্ট থাকবে না, আমার ভিতরে আর কোনো দুঃখ থাকবে না। মাগো দাও না একটা কাপড়ের টুকরা। এবার মা আড়াল থেকে একটা কাপড়ের টুকরা দিল, সেটা দিয়া লজ্জাস্থানটা দেখে নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায় আছে আল্লাহর পয়গম্বর। যখন ফজরের সালাতের জন্য মসজিদে নববীতে ঢুকবে, এমনি তাকায়া দেখে রাসূলের হুজরা শরীফের সামনে একটা লোক একেবারে আটক থেকে নিয়া এই জায়গা পর্যন্ত লজ্জাস্থানটা ঘোড়া ডাকা, বাকি সব জায়গা শরীরে কোনো কাপড় নাই, শরীর দিয়া হালকা রক্ত বাহির হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, শীতে তরতর করে কাঁপতেছে। আল্লাহর নামে ডাক দিয়া বলেন, কে রে? এত গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে আছো, তোমার নাম কি, বাড়ি কোথায়? ওই লোকটা ডাক দেয়া বলে, নবী গো আমাকে আপনি চিনতে পারলেন না, সন্ধ্যাবেলা আপনার সঙ্গে সাক্ষাৎ করে গেছিলাম, আর গভীর রজনীতে রক্তাক্ত হইয়া দাঁড়ায় আছি। আল্লাহ নবী বলেন, কণ্ঠে তো বুঝা যায় তুই আব্দুল্লাহ। বলে, নবী গো আমার নাম ছিল আব্দুল উজ্জা, কালেমা পড়াইয়া আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি তো সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ধনী ঘরের ছেলে, তুমি ব্যবসায়ীর ঘরের ছেলে, ভালো ভালো কাপড় জামা পরে আমার কাছে আসতা, উন্নত মানের ড্রেস পরে আসতা, আজকে তাকায়া দেখি শরীরে কোনো কাপড় নাই, রক্তাক্ত শরীর, কারণটা তো বুঝলাম না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো এই কারণটা হলো, এই পরিস্থিতির কারণ হলো আপনি নবীর উপরে ঈমান আনার কারণে, এক আল্লাহকে বিশ্বাস করার কারণে আমার চাচা আমারে মেরে রক্তাক্ত করে দিয়েছে, বাবার সম্পত্তি থেকে আমারে বঞ্চিত করেছে, উলঙ্গ করে দিয়েছে গো নবী। আমার চাচার উদ্দেশ্য ছিল উলঙ্গ হয়ে গেলে লজ্জা শরমে আপনি নবীর সামনে এসে হয়তো আমি দেখাই করবো না, এমনটাই মনে হয় আমার চাচা ভাবছিল। কিন্তু আমার চাচা জানে না জীবন
লজ্জা কেন? আমারে 1000 বার উলঙ্গ করে আমারে যদি রক্তাক্ত করে দেয় আমি দুনিয়া ছেড়ে দিতে পারবো, কিন্তু নবীর দরবার ছাড়তে পারবো না। নবীজি কান্দে আব্দুল্লাহর লইয়া। আল্লাহর হাবিব ফজরের নামাজ আদায় করে বলেন, আব্দুল্লাহ রে, আয় রে আব্দুল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার আব্দুল্লাহ যা কুরবানি করেছে, বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, অবস্থায় কোনো কাপড় চোপড় না লইয়া রক্তাক্ত অবস্থায় সব ছেড়ে আমি নবীর দরবারে আসছে। ইমান কারে কয়, ইমান কারে কয়, দিলের কান লাগায়া শোনেন। যুবক ভাই, একটু দিলের কান লাগান। আব্দুল্লাহ সব সাইরা দিয়া কিন্তু নবীর কাছে আসছিল, সব ছেড়ে দিয়ে আসছে। এবার নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তোর প্রতি আমি নবী এত খুশি হইছি, এত খুশি হয়েছে আমার দিলটা তোর জন্য ভরে গেছে। আরো জোরে কান। আল্লাহর হাবিব হে আব্দুল্লাহর প্রতি এত খুশি, আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ তোর প্রতি এত সন্তুষ্ট হইলাম, এত রাজি আর খুশি হইলাম রে, সব সাইরা দিয়ে ইসলামের জন্য তুই আসছস। বলতো দেখি আব্দুল্লাহ, তুই আমার কাছে কি চাস একটু কম। আব্দুল্লাহ বলেন, নবী গো, চাইলে কি হবে? বলে, আমি তোরে ওয়াদা দিলাম তুই আজকে যা চাইবি তা পাইবি। সুবহানাল্লাহ, কি কইতে কষ্ট হয়? এই কথা যদি আমাদেরকে বলা হইতো, তুই যা চাইবি তা পাইবি, কারণ আমার নবী যা জবান দিয়া বাহির করে আল্লাহ তার সঙ্গে সঙ্গে কবুল করে। যেখানে আল্লাহর নবী বলেন তুই যা চাইবি তা পাইবি। আমাদের ক্ষেত্রে হইলে আমরা কইতাম, হুজুর কষ্ট তো কম পাইছি না, সাসারে দেখাই দিতাম গুলশানে একটা পাঁচতলা বাড়ি দেন, কথা হয় না? আর একটা প্রাডো গাড়ি লাগবো, ল্যান্ড ক্রুজার, যেন সাজার সামনে গিয়া নিজের ভাইয়া দাঁড়াইতে পারি, কথা হয় না? এটা বাস্তব। কেন জানেন? আমরা দেশে যে নেতা আছে, বড় নেতা, ফাতি নেতারা জিগায় কুশিত করছে, কিতা শ্বাস খাও, বড় ভাই আপনাদের আশীর্বাদে চলি, যদি আপনার দয়া হয় গুলশানে ছোট মোটো একটা জায়গা দিয়ে দিবেন। আর এলাকাতে বুঝাইতে হবে নিজের পায়ে দাঁড়াইছি, ভাইয়ের আশীর্বাদে পাইছি। একটা প্রাডো গাড়ি লাগে যাওয়া আসা করতে গেলে, বাস লম্বা লিস্ট দিয়া দেয়। নেতায় খুশি হইয়া পালা করে তেল মারতেছে, তো তেল জায়গা মতো করছে, যা দিলাম তোরে, এই সাইড তোরে দিয়া দিলাম, সাদাবাজি টেন্ডারবাজি যা করতে পারো, ও মানে কুবা শামসু কুবা টেকা দিব বাচ্চু, কথা হয় না? কেমনে তো জানেননি, একটা সাইড দিয়া দেয়, এটা তোর হয়ে রাখা, তখন হ্যাঁ গিয়া ওই সাদাবাজি টেন্ডারবাজি শুরু করে। কিন্তু আল্লাহর হাবিব শুধু দুনিয়ার বাদশা নয়, দুনিয়ার বাদশা, পরকালের বাদশা, আল্লাহ যারে ঘোষণা দিছে দোনো জাহানের বাদশা। আব্দুল্লাহরে কয়, আব্দুল্লাহ বল রে, আমার কাছে কি চাস? যা চাইবি আজকে তুই তা পাইবি। কিন্তু তাদের তো দুনিয়ার উদ্দেশ্য ছিল না, ছিল জান্নাত। বলুন কি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব যা বলি তাই যদি কবুল হয় গো, তাই যদি কবুলটা হয়ে যায়, তাহলে আপনার দরবারে আমি একটাই আবদার করব, আমার আল্লাহ যেন আমার কপালে শাহাদাতের মৃত্যু দান করে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এর যুবক শাহাদাতের মৃত্যু নবীর কাছে চাইছে। কি বুঝলেন? কি বুঝলেন? আমরা হইলে কি চাইতাম? আর আব্দুল্লাহ বলেন,
নবী গো আল্লাহর কাছে দোয়া করেন না আমার মালিক যেন শাহাদাতের মৃত্যু দান করে। আল্লাহর নবী উল্টা হাত দিয়ে দোয়া করে আর বলে, আব্দুল্লাহ রে এই দোয়া তুই কইরা বসলি। আল্লাহর নবী আবার উল্টা দোয়া করে, মালিক বেঈমানদের জন্য কাফেরদের তলোয়ার আমার আব্দুল্লাহর জন্য তুমি হারাম করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনার কাছে চাইলাম শাহাদাতের মৃত্যু, আর আপনি আল্লাহর কাছে দোয়া করেন বেঈমানদের তলোয়ার আমার জন্য হারাম হয়ে যাক, তাহলে আমি শাহাদাত বরণ করব কেমনে? নবীজির সামনে দাঁড়ায় আব্দুল্লাহ কান্দে, নবী গো কেন গো আপনি উল্টা দোয়া করলেন? আল্লাহ নবী বললেন, আরে আব্দুল্লাহ শুধু কাফেরদের সাথে যুদ্ধ করে মরলেই শাহাদাতের মৃত্যু না, আরো অনেক সিস্টেম আছে শাহাদাতের মৃত্যু পাওয়া যায়। কেউ যদি দিনের রাস্তায় কোথাও বাহির হয়, যদি কেউ দিনের জন্য আল্লাহর জন্য কোন রাস্তায় বাহির হয়, রাস্তায় যদি মারা যায় সেও শাহাদাতের মর্যাদা পায়। এর যুবক ভাই, এই আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গেল ঠিক, কাফেরদের হাতে তার মৃত্যু হইল না। যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরার সময় রাস্তার মধ্যে প্রচন্ড জ্বর হয়ে গেল। প্রচন্ড জ্বরে তাপে আক্রান্ত হইয়া রাস্তার মধ্যেই শাহাদাত বরণ করে আব্দুল্লাহ। সাথে সাথে আল্লাহর হাবিবের কান পর্যন্ত খবর আসছে, নবী গো আব্দুল্লাহ, ওগো নবীজি আব্দুল্লাহ কালেমা পড়ছেন, আপনার মহব্বতের একজন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়া রাস্তার মধ্যে ইন্তেকাল করছে। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ রে? বল নবী গো যেদিন আব্দুল্লাহকে আপনি উলঙ্গ দেখা আপনি নবীর ব্যবহৃত একটি চাদর আব্দুল্লাহরে আপনি হাদিয়া দিছিলেন। নবীর চাদর আব্দুল্লাহরে হাদিয়া দিছে। সে আব্দুল্লাহ দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা দেয়, আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অসুবিধা নাই, তোমরা আমার আব্দুল্লাহরে গোসল করাও, কাফন দাপন পড়াও, আমি নবী আব্দুল্লাহ জানাজাটা পড়ায়া দিব। নবীর ইমামতিতে আব্দুল্লাহর জানাজা, কত ভাগ্য! এবার আব্দুল্লাহর গোসল করাইলো, কাফন পড়াইলো, এবার নবীজির সামনে দাঁড়াই যে জানাজা পড়াবে। নবীজি আমার জানাজা পড়াইতে গেল, জানাজা পড়াইয়া নবীজি আবার লাশের পিছনে পিছনে হাঁটে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর নবীর দিকে তাকায় আছে, দেখে নবীজি স্বাভাবিকভাবে হাঁটে না, নবী যেন কেমন কেমন করে হাঁটে, পা গুলি দুইটা এইভাবে দিয়া দিয়া হাঁটে, নখের উপরে বর দিয়া হাঁটে। অনেক সময় নবী এইভাবে এরকম এরকম করে, কেউ জিজ্ঞাসা করার সাহসই পায় না। হযরত ওমর বলে, নবী গো বিয়াদবি মাফ করবেন, জানতে চাই এত জায়গা থাকা সত্ত্বেও আপনি দুই আঙ্গুলের উপর বর দিয়া হাঁটেন কেন? আল্লাহর হাবিব বলে, ওমর তোমার চক্ষু দিয়া দেখো জায়গার অভাব নাই, আমি আমার নবুয়তের চোখ দিয়া দেখি এই এলাকার মধ্যে পা ফালানোর মতো জায়গা না, কারণ এত ফেরেশতা আছে। আব্দুল্লাহর জানাজায় আমি রাম নবী হইয়া দুইটা পা ফালাবো, এতটুকু জায়গা জমিনের মধ্যে নাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে ভাই, ইমান ছিল, ইমান ছিল কেমন মজবুত ইমান ছিল, আমাদের মধ্যে ইমান না। ইমানের পাওয়ার ছিল যার মৃত্যুতে আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা কান্দে। জানাজা পড়াইয়া নবী জানাজা পড়াইয়া আব্দুল্লাহর কবরের কিনারে যায়, কবরের কিনারে গিয়া
আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা সাবধান, আব্দুল্লাহর কবরে কেউ নামবি না, নামবি না আব্দুল্লাহর কবরে, কেউ নামবি না। আমি নবী আব্দুল্লাহর কবরে নামবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কবরে আমি নবী নামবো। এবার আল্লাহর হাবিব আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন। নামার পড়ে বলেন, এই সাহাবীরা রে, দে তোরা কেউ নামিস না, আমার আব্দুল্লাহ রে আমার কোলে দে। জোরে কম সুবহান। নবীজির কোলে আব্দুল্লাহ রে লইয়া আল্লাহর হাবিব লাশ কারে এইভাবে দিয়া বলেন, মালিক রে, আমার কোলে আব্দুল্লাহর লাশ। যে আব্দুল্লাহ দলের বাবার সন্তান ছিল গো, সকাল বিকাল সুন্দর কাপড় পরিধান করে আসতো। বাবা ব্যবসায়ী ছিল, চাচা ব্যবসায়ী। এই আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য সব ত্যাগ করে শুধু লজ্জাস্থানটার মধ্যে দৌড়ে রক্তাক্ত শরীর লইয়া আব্দুল্লাহ হুজুরা শরীফের সামনে প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে গেছিল। মালিক রে, সেদিন আমি এত খুশি, আব্দুল্লাহর প্রতি এত খুশি ছিলাম। আব্দুল্লাহরে বলেছিলাম, আমার কাছে কি চাস? আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা পেয়েছিল। আল্লাহ তুমি আব্দুল্লাহরে শাহাদাতের মর্যাদা দান করো। আর আমি রাসূল আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম। আমার মনটা আব্দুল্লাহর প্রতি পড়ে গেল, আমার কলিজাটা আব্দুল্লাহর জন্য পড়ে গেছে। আমার মহব্বতের সাহাবীকে আমার কোল থেকে আপনি মালিকের কুদরতি হাতের মধ্যে ছেড়ে দিলাম। জোরে জোরে কোন সুবহান। উপস্থিত সাহাবীদের মধ্যে খলিফাতুল মুসলিমের একজন সাহাবী আবু বকর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে গইরা কান্না শুরু করে দিছে। গইরা কান্দার বলে, আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমি আবু বকরের লাশ হইত রে, আমার কপাল কত ভালো ছিল, আমার কপাল কত ভালো ছিল। যেই জায়গার মধ্যে নবী আমার সার্টিফিকেট দেয়া দিল, আল্লাহর নবী তোর প্রতি খুশি রে, আল্লাহর নবী তোর প্রতি খুশি। আমার মালিকের কুলে তোরে আমার নবী পৌঁছায়া দিছে। হায় রে, এই লাশটা যদি আমার হইতো। আবু বকর গইরায়া গইরা কামড়ে, এরে যুবক একমাত্র ইমানের জন্য, ইমানের জন্য, ইমানের জন্য। আর আব্দুল্লাহ ইমান রাখার জন্য, টিকায় রাখার জন্য, জান্নাতের আশায় সব ত্যাগ করছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই। তখনকার যুগের মানুষগুলো ছিল বেঈমান, মূর্তি পূজারী, কিন্তু তারা মানুষদেরকে খাওয়াইতে পছন্দ করত, আর এই গুণটা আল্লাহর কাছে ভালো লাগতো। তো তাদের মধ্যে একজনের নাম ছিল উকবা ইবনে আবু মুআইদ। উকবা ইবনে মুআইদ হে কিতা করলো, সিরিয়ায় গেছে ব্যবসা করার জন্য। তো সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে তার প্রচুর লাভ হয়েছে। লাভের টাকা পাওয়ার পরে চিন্তা করলো, আমি এবার মক্কায় গিয়ে মানুষ খাওয়াবো। খাওয়াইবো, যে খারে খাওয়াবো, সবচেয়ে ভালো মানুষ খাওয়াবো। চোখ বন্ধ করে দেয়, ভালো মানুষ মক্কা নগরীতে কে? আল্লাহর রাসূলের চেয়ে তো ভালো মানুষ আর মক্কা নগরীতে কেউ নাই। মোহাম্মদের দাওয়াত দেন, খাওয়াবো, এই চিন্তা করে ব্যবসা করে আইছে। আয়া রাসূলের দাওয়াতও দিছে যে হুজুর, আমি চিন্তা করে দিচ্ছি আপনার মতো ভালো মানুষ কেউ নাই, আর আমি ভালো মানুষটারই খাওয়াবো। সুবহানাল্লাহ। তুই উকবা কয় আপনারা খাওয়াইতাম, আমার বড় শখ হয়েছে। রাসূল কয় দাওয়াত রাখলাম, কিন্তু আল্লাহ বুলাইয়া দিছে, হে যে মুশরিক কাফের, এটা আল্লাহ বুলাইয়া দিছে। তার বাড়িতে যাওয়ার পরে আল্লাহ স্মরণ করে দিছে। রাসূল বাড়িতে পাড়া দিয়া খানার টেবিলে বসে কয়, আস্তাগফিরুল্লাহ, আমি তো তোমার এখানে খাইতে পারবো না। কেন? তুমি বেঈমান, কাফের, মুশরিক, আর আমি একজন আল্লাহর পয়গম্বর। পয়গম্বর হইয়া একজন মুশরিকের ঘরে খাবারটা কেমনে খাই? এটা আমার দ্বারা সম্ভব না। উকবা কয়, যদি আপনি না খানা খান আর আপনি না খাইয়া যদি করতে বাহির হন,
মানুষ যদি শুনে আমার ঘর আপনি খানা খাইছেন না, তো রাস্তা দিয়ে বাড়িতে পারবো না, মানুষ আমার মুখের মধ্যে থুথু মারবে। কারণ তখনকার যুগের একটা সিস্টেম ছিল, কারো ঘরে যদি কেউ খানা না খাইয়ে উঠে যাইত, ওই ঘরের মানুষ সবচেয়ে লজ্জিত, মানুষের কাছে ঘৃণিত ছিল। উকবা কয়, মোহাম্মদ সামনে নির্বাচন আইতো, যে আমি নেতা হমু, আপনারে খাওয়াই একটু জনপ্রিয়তা লাইসা ইসলাম লইতাম, আপনি যদি না খাইয়া বাইরিয়া যান তো সমাজের মধ্যে মুখ দেখামু কেমনে? মানুষ আমার কইব সবচেয়ে ভালো মানুষটারে তুই খাওয়াইতে পারছত না, তুই আবার কি জাত ভালো মানুষ, ঠিক নেই? হ্যাঁ, আপনারা করতে ইমাম সাহেব উঠতে বলেন আপনার করে খাইতাম না আমি, সমাজের মধ্যে আপনি শরম পাইবেন নি? ইমাম সাহেব বাটার করে খায় না, নিশ্চয়ই কোনো ডাইনবাম আছে, কথা হয় না। উপায় পড়ছে মুসিবত, সম্মান বাঁচাই থেকে। এখন এত মানুষ দাওয়াত দিছে, রাসূল হলো সভাপতি, খাওয়ান প্রধান অতিথি হিসেবে আনছে, উনি খানা খাওয়ার পরে সবাই খাইবে। এখন রাসূল উঠটা জায়গা যদি যায় তে তো ইজ্জত থাকবে না। উপায় গিয়া ফিসে দিয়া ভাও দিয়ে হুজুর সাবধান, উঠতেন না, আমার মান সম্মান মেরে না, আমি নেতাগিরি করতাম, ই খাম করেন না। রাসূল কয় কখনো সম্ভব না, মুশরিকের করে খানা খাওয়ান যায় না। কয় আমি কি করতে পারি আপনার জন্য? কই 1 শর্তে খাইতে পারি, যদি কালেমা পড়ো। এ মুসিবত বেড়ে গেছে, কালেমা না পড়া ছাড়া কোনো উপায় নাই, বিপদ ফইরা হইলে পড়তেই বহের। শেষ পর্যন্ত সে কালেমা পড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ থাকলে কইেন, আছে থাকলে কইেন ইনশাআল্লাহ। কালেমা পড়ে গেছে, কালেমা পড়ছে, পড়ে রাসূল কিন্তু খুব খুশি হয়েছে। খুশি হওয়ার কয়েকটা কারণ ছিল, এর মধ্যে একটা কারণ হলো নেতায় কালেমা পড়ছে, সাধারণ মানুষ কালেমা পড়ে নাই। উকবা নেতা ছিল, একটা নেতায় যদি কালেমা পড়ে ইসলামের যে উপকার হবে, 1000 মানুষ কালেমা পড়লে ওই উপকার হবে না। যেমন এক খলিফাতুল মুসলিমিন উমর কালেমা পড়ার কারণে প্রকাশ্যে নামাজ পড়ার সুযোগ পাইছে রাসূল। রাসূল এই জন্য খুশি যে নেতায় কালেমা পড়ছে। কিন্তু রাসূল খুশিতে আনন্দে বুক ভরে গেছে, রাসূল খানা খাইয়া বিদায় নিছে। এই কথাটা যে কালেমা পড়ছে এটার জায়গা রয়েছে না, এটা পুরা গ্রাম ছড়াই গেছে। কেমনে ছড়াইলো? মিডিয়ায় ছড়াইছে। তখন একটা মিডিয়া আছে, এটা হলো মুখ মিডিয়া। মুখ মিডিয়া বুঝেননি? শরীয়তপুরের বাইল তো আমি বুঝি না, কথা বুঝেন কিনা জানি না, আল্লাহ মাহমুদে জানে। তবে আমি আপনারা কই বুঝবেন মুখ মিডিয়া কারে কয়। মনে করেন আজকে মাহফিলতে গিয়ে আপনার ঘরের মহিলার গিয়ে যদি কন, বলে তোমার কাছে একটা কথা কই, জীবনে কারো কাছে কইও না, এতটুক কইবেন। পরের দিন করতে বাইরিয়া যখন আপনি 2 কিলোমিটার যাবেন, গিয়ে দেনি কেন আপনার কথা গেছে গা, কথা না, এটারে হয় মুখ মিডিয়া। তখনকার যুগে এরকম কিছু মহিলারা যখন শুনছে উকবা কালেমা পড়ছে, বাস আর পড়তে লাগছে না, এটা কয়েক গ্রাম ছড়াই গেছে গা। এখন তো চতুর্দিকে কিয়ামতে গেছে, রে উকবা কালেমা পড়ছে, নেতায় কালেমা পড়ছে, এই কথা গেছে গা আবু জাহিলের কাছে, এই কথা গেছে গা আবু লাহেবের কাছে, এই কথা গেছে গা উমাইয়ার কাছে। যেটির কথা কইছি এটি জাহান্নামের সিল মারা, এরারে আল্লাহ জাহান্নামের সিল মারা দিছে, কাগজপত্র সব রেডি, খালি এখন বিমানে উঠতে জাহান্নামে যেত গা। এমন জাহান্নামী কিছু সিল মারা। এরা কানে যখন গেছে উকবায় কালেমা পড়ছে, এরা কয় কিরে একসাথে চলাফেরা করি, একই সাথে ঘোরাফেরা করি, আড্ডা মারি, বোতল খাই, ক্লাবও যায়, নাচানাচি করি, হে জি কালেমা পড়লো আমরা যে কইল না। কথা তো ঠিক, আহের বাড়ি গেরাও দিন ল যাই, 4-5 জন মিললে আর বাড়ি গিয়ে গেরাও দিছে। এরা উকবা বাড়িত নি, বলে হ বাড়িত, তো গড়তে বাইর, গড়তে বাহিরিছে, তুই বলে কালেমা পড়ছস। এখন তো আর কথা কয় না। কেন কথা কয় না জানে? যে ডিআই সে ডিআর বড় নেতা, আর কেউ যদি নেতা হইতে চায় তাহলে বড় নেতার স্যামস্যামি করণ লাগে। স্যামস্যামি করতে গেলে তেল মারতে 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 এর পরে যদি আর মনে উঠে, তখন একটা পর্যায়ে তার পথ দেয়। আর তেল যদি না মারতে পারে তাহলে কিন্তু আবার পথ পাওয়া যায় না। ওই যে একটা কুত্তায় কামড়াইছে না, এটা যেমন কথা তেল মারে, এমন তেল মারা মারতেছে, মনে করতেছে যে ফুসতে আছে এটার থেকে আর একটু সামনে যাবো, আগের থেকে তেল না মারি তৈব কেমনে। তো এখন উপায় কয় আমার দ্বারা যে দিয়েছি সত্যি তো আমার বড় নেতা, যদি এখন এরারে খুশি না করতে পারি তা আগামীতে কেমনে সম্ভব না। তখন এরা কয় রে তুই বলে কালেমা পড়ছস, কথা কয় না। হ্যাঁ কথা কস না, কথা কয় না। এখন এরা কয় আজকের থেকে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ মুহাম্মদের কালেমা পড়ছে, বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি মারছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই। কেমনে
করলি, কোনো কথা হয় না। রাগ কইরা 4-5 জন গেছে গা, জায়গা সাথে কোনো কথা নাই। উকবা ফিজুল্লাহ ডাকে, আরে উমাইয়া যাস না রে, আমারে রাইকা যদি তোরা চলে যাস তাহলে নেতা হমো কেমনে? নেতা বানায়া যা, যেমনে ক যেমনি শুনুম। নাউজুবিল্লাহ। এরা ভিজে যায় হয় গীতা আইস নেতা হই তিনি বাইরে এত ট্যাং ঘুমে গেলি না, বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি মারছস। তোরে লইয়া একই সাথে চলাফেরা করছি, একই সাথে ব্যবসা করছি, একই সাথে আমরা কত কিছু করলাম। বোতল যদি 4টা কিনছি, তোরে একটা কিন্তু দিছি, একলা কিন্তু বোতল খাইছি না। কহ দিয়া তো খাইছস। দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি, যত আকাম কুকাম করছি, একটা খাম তোর কাছে টেবিলের তলে নিয়ে দিয়েছি। কহ দিছ তো। তারপরে ক্লাব গিয়া নাচানাচি করছি, তোর লইয়া করছি। কেসিনোর টাকা লাগাইছি, তোর লইয়া লাগাইছি। আজকে কালেমা পড়ছ রে, আমাদেরকে জানাইলি না কেন? বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারলি, আমাদেরকে কেন বললি না? আজকের পর থেকে বন্ধু মহল থেকে তোরে বয়কট করলাম, বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই বক্তব্য হলো উমাইয়ার। এখানে মধ্যে সবচেয়ে শতান আছিল উমাইয়া। হ্যাঁ, উকবারে খুব কাঁপানি শুরু করছে, তুই যদি মুহাম্মদের কালেমা না চাড়াস আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে তোরে বয়কট করলাম, তোর চেহারা যেন না দেখি। উকবায় মুসিবত পড়লাম। আরে পদের লোভের কারণে, পদের লোভের কারণে ডাক দিয়া হয় উমাইয়া রে, ওয়াদা দিলাম মুহাম্মদের কালেমা আমি ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়ে হইয়া কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। কালেমা পড়ার পরে একটা পদের জন্য সে ঘোষণা দেয়, আমি মুহাম্মদের কালেমা ছেড়ে দিব। এবার তার বন্ধুরা এসে কয়, দোস্ত তুই বললি তো হবে না, তুই যদি বলস মুহাম্মদের কালেমা ছেড়ে দিয়েছিস, কিন্তু আমি উমাইয়া অন্ততপক্ষে বিশ্বাস করব না। উকবায় কয়, দোস্ত কেন বিশ্বাস করবি না? কয়, আমি জানি রে মুহাম্মদের কালেমা যদি কেউ একবার কালেমা পড়ে জীবন চলে যেতে পারে, মুহাম্মদের কালেমা কেউ ছাড়তে পারে না। বেলালের গলার মধ্যে রশি লাগাইছি, বানো দিয়া টেনে টেনে নিছি। বেলালের চামড়াগুলি খসে খসে জমিনে পড়ছে। বেলালের বুকের মধ্যে বিশাল পাথর দিয়া বেলালরে নির্যাতন করছি। বেলালরে শুধু আল্লাহর নামটা মুখ থেকে সরানোর জন্য এত শত নির্যাতন করার পরেও বেলাল আল্লাহর নাম মুখ থেকে সরায় নাই। ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই গো। আমি খাব্বাবরে মারছি, খাব্বাবের মাজার নিচে, কোমরের নিচে, পিঠের নিচে আমি জ্বলন্ত কয়লাগুলি বিছায়া দিছি। চামড়াগুলি পড়ে পড়ে গলে গলে জমিনে পড়ছে রে, চিৎকার দিছে, কিন্তু কালেমা জবান থেকে ছাড়ে নাই। আবু জাহিল ডাকতে কয়, উকবা শুন, আমি সুমাইয়ারে মারছি রে। সুমাইয়ার জবান থেকে কালেমা ছাড়াইতে পারি নাই, উলঙ্গ করেছি। তারপরে বর্ষা মারছি, লজ্জাস্থানে কালেমা ছাড়ে নাই। শাহাদাত বরণ করছে, কিন্তু কালেমা ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। যুবক ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। এই ইমান তো আমার আর তোমার ভিতরে নাই, আর আমরা
বেটার ইমান কিন্তু 500 টাকার কাছেও বিক্রি হয়, 500 টাকার কাছে বিক্রি হয়। এই ইমান লইয়া যদি আমরা বেড়াগিরি দেখায় কোনো লাভ নাই। কিন্তু সাহাবায়ে কেরামদের ইমান এত সবল ছিল, এত সবল ছিল, সব ছেড়ে দিতে পারে, কিন্তু রাসূলের কালেমা, আল্লাহর প্রতি বিশ্বাস কোনদিন নষ্ট হয় না। তাদের ইমানের এত পাওয়ার, ইমানের প্রতি কত পাওয়ার জানেননি? মা বাপ ছেড়ে দিতে পারে, আত্মীয় স্বজন ছেড়ে দিতে পারে, ইমান ছাড়তে পারে না, ইমান ছাড়তে পারে না। মুহাম্মদের কালেমা ত্যাগ করলাম। এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হইল উমাইয়া। উমাইয়া কয় দাঁড়া দোস্ত, এত সহজে বিশ্বাস করা যায় না রে, কারণ আমি সবাইরে দেখছি কালেমা পড়লে কেউ ছাড়ে না, তুইও কালেমা পইরা ছেড়ে দিবি, বিশ্বাস হয় না। উকবা কয় কেমনে বিশ্বাস করবি? কেমনে বিশ্বাস করবি? যেমনে কইবি আমি সেমনি শুনতে রাজি। বলে শর্ত হলো তুই মুহাম্মদের সামনে দাঁড়াইবি, মুহাম্মদের সামনে দাঁড়াইয়া মুহাম্মদকে ঘোষণা দিবি আমি তোমার কালেমা ছেড়ে দিলাম, আর মুহাম্মদের চেহারার মধ্যে তুমি থুথু মারবা। একটা জবান যদি কারো বন্ধ থাকে তাহলে বুঝবো ইমানের সমস্যা। জুড়ে কান নাউজুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। এত বড় নিয়ামত পাওয়ার পরে কেমনে রে কয় নবীর চেহারা তুতো বাড়ত। এই বুদ্ধি কিন্তু উকবার ছিল না, উকবারে শিখাইছে উকবার বন্ধু উমাইয়া। এই জন্য আমি বলি যুবক ভাইরা, বন্ধু বানানোর সময় কিন্তু খুব সাবধান। কথা হয় না? বন্ধু বানানোর সময় খুব সাবধান। দেখেন না এখানে কয়েকটা বোতল দাঁড়ায় রয়েছে, এরপরে আস্তে আস্তে যাওয়া শুরু করছে, একটা গেছে না কিন্তু তিনটা লয়ে গেছে। এই তিনটা বন্ধু একটা একটা খায় জায়গা, খাইতে মজা লাগে না? আবার যদি তখন ডান্স তো থাকলো, ডান্স হইতো, দেখতেন হ্যাঁ ফ্যান খুললা নাচত, কিন্তু এখানে এটা মজা লাগে না। এই যে একটা আরেকটা টাইনা নেয়, বন্ধুরে টাইনা নেয়, কথা হয় না? এই জন্য যত সমস্যা বন্ধুর কারণে হয়, কথা হয় না? উকবা কিন্তু এমন সিদ্ধান্ত নিছে না, বন্ধু তারে সিদ্ধান্ত নেওয়ায় বাধ্য করছে। এই ফেরাউনের নাম শুনছেননি? ফেরাউন্না কিন্তু এত খারাপ ছিল না, ফেরাউন্না খোদা এত তাড়াতাড়ি দাবি করে নাই। ফেরাউন্নার বন্ধু ছিল হামাইন্না। হামাইন্না এরে খোদা দাবি করানোর যত পুলিশ আছে সব বাতায় দিছে। এই জন্য বন্ধু বানা মারাত্মক, সময়ের বন্ধু বানানো যাবে না। কিয়ামতের মাঠে অনেক মানুষ জাহান্নামে যাবে শুধু বন্ধুর কারণে। এই জন্য যুবক ভাই, যারে তারে বন্ধু বানাইও না, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। বুঝা শুনা বন্ধু বানাও। এই যারা সিগারেট খায়, সিগারেট কিন্তু নিজে নিজে শিখে না, কথা হয় না? নিজে নিজে কেউ সিগারেট খাওয়া শিখে না। যারা সিগারেট খায় তারা জিগাইবেন কেমনে শিখছস, দেখবেন কইব বন্ধুর কাছ থেকে 2-3টা টান দিছিলাম, টান দিতে দিতে ফাঁকটা বেরি করে গেছে, কথা হয় না? এটা কিন্তু বন্ধুয়ে শিখায়। যারা নেশাগ্রস্ত ট্যাবলেট খায়, এবার এটার নাম কি তাহলে ডাইল হয়, ইয়াবা ট্যাবলেট ডাইল, তা জীবনে দেখছি নালি উনি ডাইল, এরপরে বোতল, মাতাল। একা একা হয় না, বন্ধু বানায়, কথা হয় না? যত কিছু হয় বন্ধুর কারণে হয়। আরেকটা হয় বন্ধুর কারণে বর্তমান জেনারেশন নষ্ট করতেছে। আরেকটা দুইটা, একটা হইল আইপিএল বিপিএল, এদের মধ্যে জুয়া খেলা হয়। জুয়া খেলা কি একা একা ধরে না, বন্ধুরে লইয়া, এখানে বন্ধু জড়িত। আরেকটা আছে, এটা হলো পাবজি, ফ্রি ফায়ার, আসেনি? আমরা গ্রাম অঞ্চল তো ফোলা বানানো, এটার বাতাস পাইছে না। শহরে গেলে দেখা যায় মাধ্যমা, অথবা যদি 4G তাহে তুই চলছে ফ্রি ফায়ার পাবজি, মাররে গররে গোলাগুলি শুরু হয়। একা একা হয়,
না বন্ধু? এখানেও বন্ধু জড়িত। তাহলে সমাজ ধ্বংস হচ্ছে কার কারণে? বন্ধু বন্ধু। যত দেখবেন মাতাল হয় বন্ধুর কারণে। বন্ধুর কারণে সব জায়গায় ধরা ধরা খাওয়া হয়। এই জন্য যাদের সন্তান আছে, আপনার সন্তানের দায়িত্ব আপনার। আপনি মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তাহাজ্জুদও পড়লেন, তাসবিহ একটা লইয়া টান মারলেন, কিন্তু আপনার ফুলায় ফজরের নামাজ তো দূরের কথা, সপ্তাহে একদিনও উষ্টা গায়া পড়ে না। আপনার এই সুবহানাল্লাহর কি দাম আছে? 5 ওয়াক্ত নামাজের কি দাম আছে? কদিন পরে হে বিড়ি কুর, গাঞ্জা কুর, এর পরে ইয়াবা, ট্যাবলেট, মাতালের পরে নাই, খাতা খায় না। কিন্তু আপনি কিন্তু মাথার মধ্যে দাগ ফেলাই দিছেন। এরে ভাই, নিজের সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সন্তান কোন বন্ধুর সাথে চলে, আগে বন্ধুটারে যাচাই করেন। আমার সন্তান যে চলে বন্ধুরা বালানি, এটি দেখুন লাগবে। মা বাপের দায়িত্ব। ছেলের যেখানেই মনে চায়, যার সাথে মনে চায় তার সাথে বন্ধুত্ব করাইবেন না, বিপদ আছে। কিন্তু আপনার ছেলে সিগারেট খায় না, কসম খোদার বন্ধুয়ে তারে গাঞ্জাও শিখাইব, কথা হয় না? এটা কোনো আশ্চর্যের বিষয় না, সম্ভব। এই জন্য বন্ধু বানাইতে গিয়ে খুব সাবধান। যারে তারে বন্ধু বানাইবেন না। বন্ধু যদি বানান বিপদ আছে। বন্ধু বানানোর সময় দেখবেন বন্ধুটা নামাজি কিনা, বন্ধুটা নামাজি কিনা, বন্ধুটার আচার ব্যবহার ভালো কিনা, সমাজের মধ্যে তারে মানুষে ভালো পায় কিনা। এমন ভালো মেধাবী বন্ধুর সঙ্গে গিয়া বন্ধুত্ব করবেন, আপনি খারাপ হইলেও তারপরও সে ভালো হবে। কারণ সৎসঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যুবক ভাইরা আমার, উখবা তো মারতে চাই না, কিন্তু উমাইয়া বুদ্ধি দিছে। এবার উমাইয়ার কথা শুই না, বাঁচতে গেলে তেল মারতে হলে বন্ধুর কথা শুনতে হবে। তাই নবীর কাছে গেছে রে জাহান্নামের 5 জন সিলমারা জাহান্নামী। আল্লাহ নবী দূর থেকে দেইকা, তাদেরকে দেইকা মুস্কি মুস্কি নবী হাসে। নবীর কলিজাটা বড় হয়ে গেছে। কারণ হইল আল্লাহর হাবিব মনে করছে গতকালকে লোগাইয়া কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে, এই জন্য প্রকাশ্যে কালেমা পড়বে। তাই 5 জন বন্ধু লইয়া আমার কাছে আসতেছে। সুতরাং নবী খুশিতে আনন্দে দিলটা পড়ে গেছে, সামনের দিকে যায় আর নবী মুস্কি মুস্কি হাসে। যুবক ভাইরা আমার, আল্লাহ নবীর দিল মাথা দরদ লইয়া যায়, আর উখবা দুশমনি লইয়া নবীর দিকে আগায়। নবী কাছাকাছি যাওয়ার পরে নবী মুস্কি মুস্কি হাসে আর মনে মনে ভাবে এখন কালেমা পড়ব। আর এই দুষ্ট লোকে ভিতরে বিষ লইয়া নবীর সামনে আসছে। আল্লাহ নবী বলেন, উখবা রে কালেমা পড়বি সবার সামনে? উখবা কয়, মুহাম্মদ তোমার কালেমা তোমারে ফিরত দেওয়ার জন্য আসছি, নেও তোমার কালেমা ফিরত নাও কইয়া আল্লাহ নবীর নুরানি চেহারার মধ্যে তুতু মারছে। আরো জোরে কন, আল্লাহ নবীর নুরানি চেহারার মধ্যে তুতু মারছে। আল্লাহ নবী একটা চিৎকার দিয়ে বলেন, রে উখবা কি করলি রে, কি করলি, কি করলি? উখবা রে, গতকাল কেনা জান্নাতের টিকিট তোর হাতে দিলাম, আজকে কেমনে রে আমি নবীর চেহারার মধ্যে তো মাইরা জাহান্নামের টিকিট নিয়ে গেলি? নবীজি এত ব্যথা পাইছে, নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ নবী কান্না শুরু করছে, কান্না শুরু করছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিছে। জিবরাইলকে পাঠাইছে, আমার তেলাওয়াত কিত আয়াত লইয়া আসছে জিবরাইল। আপনাদেরকে শুরুতে বলেছিলাম আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলি আল্লাহ কেন নাজিল করলো, কোন কারণে নাজিল করলো, অবস্থানটা কি, প্রেক্ষাপটটা কি, আদর্শিনী কথা হয় না।
কেমনে আর থাকবো? মনোযোগ আসেনি? শুরুতে বলেছিলাম আমার আয়াতগুলি আল্লাহ কেন নাজিল করলো, কোন কারণে নাজিল করলো। উকবায় যখন নবীর চেহারার মধ্যে তুতো মারছে, আল্লাহর হাবিব কান্না শুরু করছে, নবীজির কলিজাটা ভেঙে গেছে। ঠিক এই মুহূর্তে জিবরাইল আমার তেলাওয়াতকৃত 2 আয়াত নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলল, নবী গো, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করে না গো নবী, কান্দেন না, আপনি কান্দেন না। উকবা আপনার ক্ষতি করে নাই, উকবা আপনার ক্ষতি করে নাই। আমার আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয়াতে কারিমা নাযিল হয়ে বলেন, নবী গো, আপনার ক্ষতি উকবা করে নাই, বরং উকবার নিজের মাথায় নিজে কোরাল মাইরা দিছে। আপনার কোনো ক্ষতি করে নাই। কান্দেন না, স্মরণ করেন সেই দিনের কথা। কোন দিনের কথা? স্মরণ করেন সেই দিনের কথা, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের কথা, যেদিন আমি বিচারক হব, আপনি বাদশা হবেন। আমি আপনারে হাসরের মাঠে দাঁড় করাবো, আপনার কাছে উকবারে দাঁড় করাবো। সেদিন উকবার পরিস্থিতিটা আপনার সামনেই দেখাবো। টেনশন করবেন না। উকবা সেদিন দাঁড়ায়া কি বলবে? পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সেদিন উকবা বলবে, হায় আফসোস, 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 কি করলাম, কি করলাম। সেদিন যদি আমি মুহাম্মদ রে বন্ধুই বানাইতাম, এমন বড় নিয়ামত পাইয়া শুধু বন্ধুদের দুঃখায় পড়ে মুহাম্মদের সাথে দুশ্মনী তৈরি করলাম। হায় রে আফসোস, অমুক রুকলে যদি আমি বন্ধু না বানাইতাম, তমুকরে যদি বন্ধু না বানাইতাম। এর যুবক ভাই, সেদিন শুধু উকবার কথা নয়, এই আয়াতগুলি নাযিল হয় তার বিশেষ কোনো কারণে। হুকুমটাকে কিয়ামত পর্যন্ত, হুকুম কিয়ামত পর্যন্ত থাকে। সমস্ত আনেওয়ালা উম্মতি মুহাম্মদীরা একই কথা বলবে কিয়ামতের মাঠে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় রে, আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম, সুদখোররে বন্ধু না বানাইতাম, ঘুষখোররে বন্ধু না বানাইতাম, বেনামাজিরে বন্ধু না বানাইতাম, জেনাখোররে বন্ধু না বানাইতাম, টেন্ডারবাজিরে বন্ধু না বানাইতাম, তাহলে এমন পরিণতি হতো না। আমি যদি মসজিদের ইমামরে বন্ধু বানাইতাম, আমি যদি মুয়াজ্জিনরে বন্ধু বানাইতাম, গ্রামের নামাজি লোকটারে বন্ধু বানাইতাম, গ্রামের সরল সোজা মানুষটারে বন্ধু বানাইতাম, সৎ মানুষটারে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমি ইমানদারের খাতারে দাঁড়াইতাম। এজন্য বন্ধুর থেকে সাবধান। যেরকম বন্ধুর থেকে, কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আপনার খুব খারাপ লাগতেছে, উডাডি করতে করতে সব শেষ। যাই হোক, বন্ধুর থেকে আমরা সাবধান থাকতে হবে। বুঝতে পারছি? এই আয়াত দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এটাই বুঝাইছেন, সৎ লোকের সঙ্গে চলো, অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে যায়। কথা বুঝতেছেন? সঙ্গী গুণে লোহা জলে ভাসে। লোহা কিন্তু এমনি নদীতে ভাসে না, আর একটা সঙ্গী লাগে। এই জন্য সঙ্গীটা ভালো চাই, ভালো চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে আমার কথার উপরে বোঝার, আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। রাত অনেক হয়ে গেছে, আপনারও বিরক্ত লাগতেছে, আবার ফুটা ফুটা পড়তেও আছে। আমরা ইনশাআল্লাহ মুনাজাত করে যাব, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد
إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أرحم الراحمين يا حي يا قيوم الله رب العالمين আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান আপনার কতগুলি মায়ার মহব্বতের বান্দারা গভীর রজনীতে দুইটা হাত আপনার দিকে বাড়ায়া দিছে আল্লাহ तमाम जिंदगीर गुनार बोझा माथाय लइया आपनि शाही दरबारे हाथ बाড়াইলাম আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দাও আল্লাহ तमाम পৃথিবীতে যত আনেওয়ালা উম্মতি মুহাম্মদি কবরবাসী হয়ে গেছে সমস্ত কবরে রুহে ইহার সব পৌঁছায়া দেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম এই মজলিসে অনেক মানুষ যারা বসছে যাদের অধিকাংশ মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই বন্ধু নাই এমন মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ আজকের মাহফিল থেকে তোমার মহব্বতের বান্দাদেরকে লইয়া হাত বাড়াইলাম মেহেরবানি করিয়া আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না আব্বা আম্মার কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে তালবে ইলমরা হাত বাড়াইছে বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে মা বোনেরা হাত বাড়াইছে মেহেরবানি করিয়া আজকের মোনাজাত খালিয়াতে ফিরাইয়া দিয়েন না রব্বুল আলামিন तमाम जिंदगीर गुनार উপরে লজ্জিত হয়ে গেলাম নজুলে রহমতের সময় আপনার দরবারে হাত বাড়াইলাম খালি হাতে ফিরা দিয়েন না গো আল্লাহ খালি হাতে ফিরা দিয়েন না রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলটা করতে গিয়া কত যুবকরা এটার মধ্যে অক্লান্ত পরিশ্রম করছে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে এলাকার মানুষগুলা খাটাখাটনি করছে কেউ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করছে আয় আল্লাহ তাআলা এই মেহনত গুলাকে নাজাতের জন্য যথেষ্ট করে দাও যারা টাকা দিছে পয়সা দিছে বুদ্ধি দিছে শ্রম দিছে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দাও রব্বুল আলামিন আমার ডাইনে বামে সামনে পিছনে যদি গুরুস্থান রয়েছে আল্লাহ প্রত্যেকটা গুরুস্থানের রূহের মাগফিরাতে পৌঁছায়া দাও শেষ দরখাস্ত হলো মাবুদ গো আজকে আমার সঙ্গে এই মুহূর্তে যারা মোনাজাতে রেডি হয়ে গেছে আল্লাহ একজনের গুনাহ লইয়া বাড়িতে যাইতে দিও না আল্লাহ গুনাহ মাফ করাইয়া নিষ্পাপ বানাইয়া তুমি মালিক বাড়িতে পৌঁছায়া দাও আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া বাড়ি ফিরায় দিও না আল্লাহ আমাদের সন্তানগুলারে নেককার বানায়া দাও আমাদের বিবি বাচ্চাগুলারে নেককার বানায়া দাও আল্লাহ সন্তানগুলির জিহান শক্তি বানায়া দাও হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও দ্বীনের দাঈ হিসাবে কবুল করে নাও বিশেষ করে মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কিয়ামত পর্যন্ত কবুল করো রব্বুল আলামিন শেষ দরখাস্ত হলো মাহফিলে যারা আসছে এই পর্যন্ত যারা বসে আছে আল্লাহ আমরা মুনাজাত রেখে দিচ্ছি তবে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে তুমি